বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মুচমুচে আলুর পকোড়া। এই নিরামিষ আলুর পকোড়া খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না এই পকোড়াটা কতটাই টেস্টি হয় খেতে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এই নিরামিষ আলুর পকোড়া বানিয়ে খাবেন। একবার বানিয়ে খেলে বারবারই এই নিরামিষ আলুর পকোড়া খেতে মন চাইবে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই নিরামিষ আলুর পকোড়া বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মুচমুচে আলুর পকোড়া বানানোর জন্য এই দেখুন, আমি প্রথমে দুটো আলু নিয়েছি। আলুটাকে ছুলে ঝিরিঝিরি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পকোড়া বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আলু কুচিটা দিয়ে দেব। এবার আলুটা আমি মেখে নেব। মেখে নেওয়ার জন্য এই দেখুন, এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি। 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব সামান্য পরিমাণ অরিগানো। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে অরিগানো ছাড়াই করবেন। দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব একটা কারি পাতা। দিয়ে দেব হাফ চামচ লবণ। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দেব এই চামচের 3 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ বেসন। এবার হাতে 2 চামচ রিফাইন অয়েল নিয়ে ভালো করে মেখে নেব। আলুর পকোড়া বানানোর জন্য এই আলুটাকে মেখে নেওয়ার সময় একদমই জল দেবেন না। দেখবেন মাখতে মাখতে আলুটা নরম হয়ে আসবে। এই দেখুন, মেখে নিতে নিতে আলুটা নরম হয়ে এসেছে, দেখেছেন? এবার আমি এরকম গোল গোল করে আলুর পকোড়া তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে গোল করেও নিতে পারেন, আবার লম্বা লম্বা করেও নিতে পারেন। এইভাবে আমি আলুর পকোড়াগুলোকে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, পকোড়াগুলোকে আমি গোল শেপ করে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার আমি পকোড়া দিয়ে দেব। এবার আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একইভাবে
বাকি আলুর পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ আলুর পকোড়া আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমি ভেজে নিয়েছি পকোড়াগুলোকে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।